আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো আছেন। এই যে এখন দেখেন সকাল 6টা বাজে, কত কুয়াশা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু নিচে গেলে তেমন কুয়াশাই দেখা যায় না। তো সকালবেলা উঠে বাইরের সিনারিটা দেখতে খুবই ভালো লাগছিল, তো তার জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি আছি আপনাদের সাথে ঝিল লাইফস্টাইল থেকে জোহরা। আশা করি এখনও যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি। তো এখন আমি এই সবগুলোকে গুঁড়ো করে নেব। তো তার কারণ হচ্ছে আমি গাছের গোড়ায় এগুলোকে দিই, সার হিসেবে ব্যবহার করি। তো আমি ডিম যখনই রান্না করে আর কি ভাজি, ওগুলোর খোসাগুলো আমি কখনো ফেলে দিই না, জমিয়ে রেখে দিই। তারপর যখন অনেকগুলো একসাথে জমে যায় তখন এগুলোকে আমি গুঁড়ো করে নিই, তারপরে এগুলো গাছের গোড়াতে দিয়ে দিই। তো এরকমই এখন আমি ডিমের খোসাগুলোকে সব গুঁড়ো করে নেব। তা আপনারা ইচ্ছা করলে মানে যারা যারা গাছ ভালোবাসেন অথবা নিজেরা গাছ আমার মতো বারান্দাতে নিজেরা গাছ লাগিয়েছেন, তো তারাও এরকম করে নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো গাছের জন্য। তো আমি তো বাইরে থেকে তেমন কিনা সার ব্যবহার করি না। তো এই সারটা তো আমি সব সময় এভাবে করে আর কি দিয়ে থাকি। তো এটা গাছের জন্য খুবই উপকারী। এই যে এখন আমি এগুলোকে সুন্দর করে আসলাম। তো যেহেতু আমি 3 দিন আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো মোটামুটি তো গাছে পানি দিয়েছিলাম, কিন্তু তারপর আমার গাছে তেমন কোনো যত্নই হয়নি। তো সবার প্রথমে এসেই আমি আমার গাছগুলোকে সুন্দর করে যত্ন করতে বসে পড়লাম। তো এখানে এই যে দেখছেন টাইমিং ফুলগুলো, তো এগুলো কিন্তু একটু এই যে ডিমের খোসা, তারপর একটু যে চাল ধোয়া পানি, তারপর ডাল ধোয়া পানি, তরকারি ধোয়া পানি, এগুলো দিয়ে দিলেই গাছের জন্য অনেক উপকারিতা। তাহলে আর কি বাইরে থেকে আর কি সার কেনাটা লাগে না। তো আমি তো সার কিনি না, আমি এগুলো দিয়েই আমার গাছের যত্ন করি। এই যে দেখছেন কিছু ডাল থেকে আমার এই টাইমিং ফুল কিন্তু এখন অনেকগুলোই হয়েছে। আর যখন এগুলোতে অনেক ফুল ফুটে থাকে তখন দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগে। এই যে এখানে আমার আরেকটা টাইমিং ফুল দেখা যাচ্ছে, তো এটাতে কিছু কিছু কিন্তু ফুল ফুটেও আছে। তো এখন আমি এটা তো ডিমের খোসাগুলো দিয়ে দেবো। আর এই গাছটার জন্য কিন্তু এই গাছটা কেন, সব গাছটার জন্যই ডিমের খোসাগুলো অনেক উপকারিতা। তো এখানে আমি এখন এভাবে করে দিয়ে দেবো, দিয়ে সুন্দর মতো গাছটা আবার একটু পানি দিয়ে সুন্দর করে বারান্দাটা গুছিয়ে নেব। তো আমি সবসময় এভাবে করেই আমার গাছগুলোকে যত্ন করে থাকি। তো যারা যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, আর আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি এখন এভাবে করে সার দিয়ে নেব। আর এই যে দেখছেন এভাবে করে আমি মাটিগুলোকে একটু খুঁড়ে আলগা করে নিচ্ছি। এগুলো আমি সব সময় করে থাকি। তো আমার গাছের জন্য আর কি ভালো। এই যে দেখেন জবা ফুলের কতগুলো কলিও এই সাইডটাতে ফুলেছে। আর আমার এই জবা ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। যারা আমার ব্লগ দেখে থাকেন তারা অবশ্যই আমার এই ফুলগুলো দেখেছেন। তো সবার প্রথমে আগে আমার গাছগুলোকে যত্ন করে নিই, তারপর বাকি কথা। পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের দেখতে ভালোই লাগবে। আর এখানে এই যে দেখেন আমি যেহেতু গাছের যত্নের পাশাপাশি রান্নাবান্নাও কিছু করেছিলাম, তো বাসায় তো আর মরিচ ছিল না, আর আমি এখনও মরিচ কিনি না গাছের থেকে, মানে যতটুকু আমার লাগে মাশাআল্লাহ আমার গাছেই আছে। তো এই যে দেখেন গাছের থেকে আমি এখন ডালে দেওয়ার জন্য কিছু মরিচ কেটে নিয়ে যাব। তো নিজের গাছে থেকে কিন্তু কোনো কিছু কেটে নেওয়া যাওয়ার স্বাদই আলাদা। তো এরকম কিছু তো করতে পারি না, যদি নিজেদের থাকতো তাহলে তো অনেক সুন্দর করে ছাদে একটা বাগান করতে পারতাম। যেহেতু ভাড়াটা বাড়িতে থাকি, তো তার জন্য বারান্দাতে যতটুকু পারি ততটুকুই করে নিই। আর এখানে এই যে দেখুন আমি যে বোম্বাই মরিচ গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকেও কিন্তু এই যে 2টা দেখেন কত সুন্দর সুন্দর বোম্বাই মরিচ হয়েছে। তো 3টা মরিচ হয়েছিল, একটা বড় হয়ে গেছিলো, সেটা আমি আমার আম্মুকে দিয়েছিলাম। আম্মু তো খেয়ে বললো যে না, মরিচের গ্রানগুলো নাকি খুবই সুন্দর। আর এখন হচ্ছে দুপুর টাইম। এই যে আমার ছেলে আর ছোটো ভাইয়ের ছেলে তো আমাদের বাসায় ছিল। তো এই যে শুক্রবার ওরা নামাজ পড়তে যাবে। তো মানে উলফাত
প্রথমে বলছিল ও যাবে না। যখন আমার ছেলে বলল যে উলফা চলো তোমাকে মজা কিনে দেব, তখন ও যাবে নামাজ পড়তে। তার জন্য এখন আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। এখন ওরা দুই ভাই যাবে নামাজ পড়তে। তো যেহেতু জুবায়েতের আব্বু মানে বাংলাদেশে নেই, উনি বাহিরে আছে, তো তার জন্য এখন বলতে গেলে আমার ছেলেই আমার ঘরের গার্জিয়ান বড়। তো ওই যে এখন আমার ছেলে একা একা যাবে নামাজ পড়তে। ওর বাবা যদি থাকতো তাহলে তো অবশ্যই ওর বাবার সাথেই ও যেত। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আর এই যে আমার ছোট্ট বাবাটা, ওর জন্য দোয়া করবেন। তো ওরা এখন শুক্রবার, মানে আমার ছেলে তো সবসময় মাদ্রাসায় পড়ে, যেহেতু আল্লাহর রহমতে ও নামাজটাও পড়ে, যতটুকুই পারে নামাজটাও পড়ে ও। তো শুক্রবারও কখনো নামাজটা মিস করে না, নামাজ পড়ে, তারপর মসজিদে মিলাদ পড়ে, তারপর আবার মিষ্টিও নিয়ে আসে। ও মিলাদ পড়ে তারপর একেবারে বাসায় আসে। তো এই যে এখন দুই ভাই চলে যাবে নামাজ পড়ার জন্য। ছোটো ভাই, বড় ভাই নিয়ে যাবে ছোটো ভাইকে। তো দুপুরে ঘরে টুকিটাকি কাজ করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ শরীরটা তেমন ভালো ছিল না। কারণ যেহেতু কালকে জার্নি করে আসছি, শরীরটা একটু খারাপ থাকারই কথা। তো তার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম। তো এই যে এখন আমি এখানে কিছু বাজারে গিয়েছিলাম, তো কিছু ডিম নিয়ে আসছি। আর এই যে এখানে আমি আমার একটা আপুর ব্লগ দেখছিলাম, সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিং। তো ওনার ব্লগগুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। তো যখনই আমি কাজ করি, তো আরও অনেক আপুদের ব্লগই আমি দেখি, তখন আমি এগুলো দেখি আর কাজ করি। কারণ ওনাদের থেকেও অনেক কিছু শেখা যায়। কারণ কেউই তো মারপেটের থেকে সব কিছু শিখে আসেনি, আর কেউই সব কাছে পারদর্শী নয়। তো যে যেমনভাবে কাজ করে, একজন আরেকজনকে দেখে কিন্তু সব কিছু শিখে। তো আমারও অনেক আপুরা আছে যাদের দেখে আমি অনেক কিছু শিখেছি, অথবা অনেক কিছু জানতাম না সেগুলো দেখি। আমি অনেক আপুর ব্লগ দেখি যা আমি কখনো জানতাম না অথবা করতে পারতাম না, সেগুলো আমি ওনাদেরকে দেখে দেখে শিখেছি। কারণ শেখার তো কোনো বয়স নেই, তাই না? কাজ করুন অথবা যাই শিখুন, তার কোনো বয়স নেই, শুধু ইচ্ছাটা থাকলেই যথেষ্ট। তো ওনাদের দেখে দেখেই আমারও নিজেরও এরকম ইউটিউবে আসার ইচ্ছে ছিল। তো আমিও এসেছি, কাজ করছি, আশা করি একদিন অবশ্যই সফল হব। তো এরকম করেই আমি আমার মতো কাজ করে যাব। তো এগুলো গুছিয়ে গেছি, এখন আমি চলে এলাম রাতের খাবারের জন্য। তো আজকে রাতে এখানে যে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো আম্মু বাসা থেকে আর কি, আপুদের বাসা থেকে যে লাউ নিয়ে এসেছিলাম, তো সেগুলো রান্না করে পাঠিয়েছিল। তো আজকে আমি এখানে বাচ্চারা তো লাউ দিয়েও খাবে, আবার ওদেরকে একটু ডিম পোস্টও করে দেবো। আর আমি লাউ দিয়ে একটা অথবা দুটো রুটি রাত্রে আর খেয়ে নেব। আর তেমন কিছুই করবো না, যেহেতু আমরাই, আর শরীরটা তেমন ভালোও লাগছে না, খেয়ে দিয়ে সুন্দর একটা ঘুম দিয়ে দেবো। তো এখন রুটিগুলো সব বানিয়ে নিই। আর এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ব্লগটা দেখছেন, তাদের সবাই কাছে আমি আবার রিকোয়েস্ট করে নেব, প্লিজ আপনারা যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমিও আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য যারা যারা এখনও দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এই ব্লগটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এভাবেই আমার পাশে আপনারা থাকবেন। তো এখন তো আমার রুটিগুলো বানানো হয়ে গেল, আর এখন আমি রুটিগুলো সব সুন্দর করে ছেঁকে নেব। তারপর বাচ্চাদের গরম গরম রুটি সফট করে দেব, ওরাও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেব। তারপর কারণ পরের দিন সকালে ওদের আবার মাদ্রাসায় যেতে হবে, তো তার জন্য ওদেরকে আবার রেডি করে দিতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, যাতে সকালে ঘুম থেকে উঠতে কোনো সমস্যা না হয়।
এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো মানে পুরো হয়ে গেছে ছেঁকা, যেহেতু মানুষ কম তাই রুটিও কম। আর এই চালনিটা আমি যখন আপুর বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে আমি এটা নিয়ে আসছিলাম, কারণ এসব চালনি আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে যে আম্মু যে লাউ তরকারিটা নিল তো সেটাও নিয়ে নিলাম। আর এখন আমি বসে রাতের খাবারটাও কমপ্লিট করে নেব। তো আজকের ব্লগটা আপনাদের কাছে, আমার ব্লগটা আজকের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ব্লগটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি রাতের খাবারটা খেয়ে নেব, তারপর দেখতে দেখতে আমার ব্লগেরও শেষ পর্যায়ে চলে এলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার আপলোডটা আপনাদের কাছে চলে যাবে। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যার মতো হাসি খুশি থাকার চেষ্টা করবেন, নিজের জীবনটাকে যতটুকু পারেন উপভোগ করবেন। তো মানে আপনার যা ভালো লাগে সেই কাজে মন দেবেন। আমার তো যা ভালো লাগে আমি আমার মতোই কাজ করি। তো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আজকের মতো এখানে